যেটাকে আল্লাহ রসুল ইঙ্গিত দিয়েছেন 1400 বছর আগে। যে একটা সময় আমার উম্মতের উপরে আসবে যেটাকে হাদিসের শব্দে হার্জ বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে এটা কি? তো আল্লাহর রসুল বলে দিছেন অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। সামান্য সামান্য বিষয়ে মানুষ মানুষকে হত্যা করবে। আল হারজু হুয়াল কাতলু, সামান্য কারণে সামান্য স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে দিবে। হত্যা ব্যাপক হবে। আবার এটাও বলছেন এই উম্মতের শাস্তিও আল্লাহ দুনিয়াতে এইভাবেই দিবে। আখিরাতের শাস্তির থেকে বাঁচানোর জন্য দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবে, হত্যার শিকার হয়ে যাবে। হ্যাঁ, এটাই চলতেছে এখন। এটাই চলতেছে। হাদিসের ইঙ্গিতে বোঝা যায় আরো ব্যাপকতা হবে যদি আমাদের হুঁশ না আসলো। আর হুঁশ আসলে তো ঠিক, আর যদি হুঁশ না আসে তাহলে 1400 বছর আগে বলে গেছেন এইভাবে শাস্তি দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক, বুঝে আসুক। দুনিয়ার সুযোগগুলাকে তো বড় প্রাধান্যতা দেই। দুনিয়াই এখন আমাদের লক্ষ্যবস্তু। নাইলে জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে সাধারণ মানুষের চেয়ে এদের দুরবস্থা খুব খারাপ। এদের অবস্থা খুবই খারাপ, এরা বড় দুরবস্থার শিকার। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুযোগ সুবিধা হাতের নাগালে আসার পরেও যদি কাজে না লাগাইল তো এটা দুনিয়াতে যতটুক ব্যথিত না করবে আখিরাতের সুযোগগুলা এর চেয়ে কোটি গুণ বেশি ব্যথিত করবে। আর একটা কথাই আল্লাহর রসুলের যথেষ্ট ছিল, যদি আমাদের ভিতরে এতটুকু আল্লাহর রসুলের কথার ইয়াকিন থাকতো, বিশ্বাস থাকতো। আমাদের ভিতরে আল্লাহ রসুলের কথার বিশ্বাস নাই, ইয়াকিন নাই। ইমানি দুর্বলতার কারণে নাই। নাহলে সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করতেন। এমনকি ওই যুগে কাফেরদের ভিতরেও বিশ্বাস ছিল, কিতাবে পাওয়া যায়। কাফেররাও বিশ্বাস করতেন যে মুখ দিয়া বাহির হয়ে গেছে, এটা ঘটবেই ঘটবে। কিন্তু আমাদের ভিতরে এই বিশ্বাসটা নাই। যদিও আমরা সুপারিশের আকাঙ্ক্ষী, আল্লাহ রসুলের সুপারিশ চাই, আশা রাখি, কিন্তু আমাদের ভিতরে অতটুকু বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো তাহলে আমাদের জীবনের চিত্র এরকম হতো না। আমাদের জীবনের চিত্র এরকম হতো না। আমাদের বেশভূষা, চাল চলন, উঠা বসা, রূপরেখা, এটা প্রমাণ করে যে আমরা বিশ্বাস করি না।
মানুষ যেটাকে বিশ্বাস করে মনে গাঁথে, ওটার বিপরীত মানুষ কখনো করে না। কিন্তু আমরা মুখে বলি, কিন্তু আসলে অন্তরে যতটুকু বিশ্বাস থাকার কথা ওটা বসে নাই। কেননা বিশ্বাসের জন্য একটা মেহনত লাগে, পরিশ্রম লাগে, শিক্ষা দীক্ষা লাগে। আমাদের ভিতরে এটা নাই, মোটাও নাই। মোটা যেটা শিক্ষা ওটাও নেই। রাগ হয়ে যায় না। এর আগেও একবার বলছিলাম, এই উম্মতের সুবিধার্থে এই উম্মতের দিকে তাকায়া আল্লাহ কোরআনের ভিতরে সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ 3টা সূরা দিছে। 3টা, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কিন্তু আমাদের ভিতরে বেশিরভাগই মানুষ পাওয়া যাবে, রাগ হয় না, ওই 3টা সূরাও সহি শুদ্ধ করতে জানে না, বা সহি আছে কিনা এটা আমি কখনো কোনো আলেম ওলামার সামনে যায়া এটাকে সত্যায়িত করি না যে আমি পড়তেছি, আপনি দেখেন মোটামুটি চলে কিনা। পরিপূর্ণ না, মোটামুটি, এটাও করি না। বলতে পারবেন না কেউ? কয়জন বলতে পারবেন যে আমি এটা করছি? একটা হলো অল আসরি, আরেকটা হলো ইন্না আতাইনা, আরেকটা হলো কুল হুয়াল্লাহ। এই 3টা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। এটা দ্বারাই বোঝা যায় যে আমাদের ভিতরে না মেহনত, না শিক্ষা দীক্ষা। লজ্জা আমাদের ভিতরে কাজ করে, এটাই হয়তো লজ্জা কাজ করে, লজ্জার কারণে পারি নাই, অথবা ভাবতেছি আমার কাছে সময় নাই। দুটোটাই আমাদেরকে ব্যথিত করবে, বড় ব্যথা দিবে। কোরআনের চিৎকার কিন্তু এটা, ইয়া লাইতানি, ইয়া লাইতানি। চিৎকারটা আপনি বুঝবেন না। এই শব্দটা, চিৎকারটাকে যদি রূপ দেওয়া যেত না, তাহলে এটা সত্য, আকাশ জমিন সব ফেটে যেত। এটা এত বড় চিৎকার, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এটা এত বড় চিৎকার, এত বড় আওয়াজ, আকাশ জমিন সব ফেটা চুরচুর হয়ে যেত। এরকমই চিৎকার দিবে, কিন্তু কোনো কাজে দিবে না। চিৎকারের জায়গা থেকে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো হয়তো লজ্জা কাজ করতেছে, নাইলে ভাবতেছি সময় নাই, অথবা আরেকটা জিনিস কাজ করতেছে, যেটা আমাদের সমাজের বিরাট বড় রোগ। হ্যাঁ, যতটুক শিখছে, যতটুক জানছে, ওইটাকে যথেষ্ট মনে করতেছে। যে আমি কি কম জানি নাকি, এটাকেই যথেষ্ট মনে করতেছে। এই 3 কারণে শিক্ষা দীক্ষা হইতেছে না, মেহনত হইতেছে না, যার কারণে ভিতরে ইয়াকিন বসে না। অথচ আল্লাহ রসুলের কথা অকাট্য সত্য। পাথরের উপরে লকির কি, দাগ কি, কয় না পাথরের দাগ কখনো মোছে না। সত্য, 100তে 100 সত্য ছিল। বুঝাইতেও চেষ্টা করছেন, আর এটার গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন।
ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, আমার বন্ধু কোনো কৃপণতা করেন নাই, বিন্দু মাত্র কৃপণতা করেন নাই। সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, বরং এক্সেস করছেন, বেশি করছেন, যার কারণে আল্লাহকে সান্ত্বনা দিতে হয়েছে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা শিখবে না, জানবে না, চলবে না, মানবে না, এই চিন্তায় আপনি আপনাকে ধ্বংস করে দিবেন, মৌতের কোলে ঢেলা দিবেন। সান্ত্বনা পর্যন্ত দিছে। তো বুঝে গেল আল্লাহ রসুল অতিরিক্ত বুঝাইছেন, সাধ্যের বাহিরও বুঝাইছেন। কিন্তু আফসোস, দুনিয়া যখন সামনে থাকে আর আখেরাত যখন পিছে থাকে, পিছের জিনিস মানুষ দেখে না, মানুষ সামনেরটাই দেখে। তখনই এই রোগগুলো পয়দা হয়। আজকে আমরা সবাই রোগী। রোগী যদি না হইতো তাহলে সময়গুলাকে এরকম বিনষ্ট করতো না, সুযোগগুলাকে হাতছাড়া করতো না। বেঁচা থাকাই মানে সুযোগ, মরা যাওয়ার নাম সুযোগ না, বেঁচা থাকার নামই সুযোগ। মাপ চাওয়ারও সুযোগ আছে, মাপ পাওয়ারও সুযোগ আছে। বলছিলাম না আগে, এখনো বলতেছি। আজকে মাছির মাথা পরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে নির্জনে উদিত হয় চোখের কোনায়, ভালো মতে বুঝি, মাছির মাথা পরিমাণ পানি আল্লাহর ভয়ে যদি নির্জনে চোখের কোনায় উদিত হয়, তো জাহান্নামকে নিবানো যথেষ্ট। জাহান্নামকে নিবানের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলছে একদিন কাঁদবে, কাঁদতে 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 গালের ভিতরে এত বড় দাগ হবে, এত গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালানো যাবে। আপনি বলবেন এতটুক গালে শিপ চালামু কেমনে, ঠিক না? এক জাহান্নামীর একটা দাঁত 10 কিলোমিটার হবে, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারার ভিতরে মুখে ফিট হবে, মুখটা কত বড় হবে? মুখটা এত বড় হলে চেহারাটা কত বড় হবে? কেমন বিকট হবে? এরকম এক একটা অঙ্গ বলা আছে কত কিরকম হবে, বলা আছে কিরকম হবে। আল্লাহ রসুল মাইপা মাইপা বলে দিছে। মাইপা মাইপা বলে দিছে। আল্লাহর কাছে প্রমাণ আছে। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দেখায় দিবে। আল্লাহ বলবে তোকে তো আমি জান্নাতের জন্য তৈরি করছিলাম, নাইলে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন? যেমন কর্মচারীকে বলে এই সময় পাঠানোর অর্থ কি ছিল, তোমাকে তো এই কাজের জন্য পাঠাইছি, নাইলে অমুক জায়গায় পাঠামো কেন? আল্লাহর কাছে প্রমাণ আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবে তোমাকে জন্য জান্নাতের জন্য তৈরি করছিলাম, নাহলে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন? তোমাকে তো জান্নাতের জন্য তৈরি করছিলাম, নাইলে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম কেন? বলে দিবে, প্রমাণ দিয়ে দিবে চোখে আঙ্গুল দিয়া।
এই কথাগুলোই শোনানো হবে, সুযোগগুলাই দেখানো হবে। যেমন এক হাদিসে আছে সুস্পষ্ট, এক ব্যক্তির সামনে জান্নাত আনা হবে, সে বলবে আল্লাহ আমাকে দিয়া দাও। আল্লাহ বলবে দিতাম যদি তুমি আমাকে খাওয়াইতে, অথচ আমি তোমার কাছে খাওয়া চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। সে বলবে আল্লাহ কখন? তো বলবে ভিক্ষুকের নিয়ে আসবে, পুরো চিত্র সামনে নিয়ে আসবে। আপনি ভাবছেন সিসি ক্যামেরা আপনাদের কাছেই আছে? ফুটেজ শুধু পুলিশের কাছেই আছে? আসামি ধরার জন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে না? না দেখে না? এই ফুটেজ সিস্টেম শুধু মানুষের কাছেই আছে? হ্যাঁ, আল্লাহর কাছে নাই? না মনে হয় নাই। আরে না, সব দিয়া খালি হয়ে গেছে। আল্লাহ ফুটেজ নিয়ে আসবে। এই যে দেখ, ভিক্ষুক আসছিল তোমার দুয়ারে, আমার নাম নিয়ে চাইছিল, তুমি কার ধাক্কা দিয়া দিছ। ওই দিন যদি তাকে খাওয়াইতা তাহলে আমাকেই খাওয়ানো হতো, এটা তোমাকে দিতাম। তুমি খাওয়াও নাই, বিদায় তোমাকে দেওয়া হবে না। এরকম বলবে আমি কাপড় চেয়েছিলাম, তুমি কাপড় দাও না। ফুটেজ নিয়ে আসবে বিলকুল। ধনীরা তো জানে না কাদের কারণে বেঁচে আছে। ধনীরা মনে করে আমাদের ধনের কারণে বেঁচে আছে। হ্যাঁ, ধনীরা এটাই মনে করে, কিন্তু হাদিস এটা বলে না। হাদিস বলে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের কারণে আমি ধনীদেরকে পালি, নাহলে ধনীদেরকে পালতাম না। প্রমাণও আছে, ইচ্ছা করলে আপনি প্রমাণ নিতে পারেন। প্রমাণ দিব। বহুত ধনী আছে দুনিয়াতে, ধন আছে কিন্তু খাইতে পারে না। খাইতে দেয় না আল্লাহ, খাইতে দেয় না। ও যা খায় ওটারে খাওয়া পায় না, যেটা খায় ওটাকে কি বলে না? খাওয়া বলে না। এরকম একটা দুটা নাই, হাজারো আছে আমাদের সমাজে, হাজারো আছে। ভাড়াটিয়া সারা রাত্র ঘুমায়, এরকম জোরে নাক ডাকে যে পুরা বিল্ডিং কাঁপে, কিন্তু বাড়িওয়ালা সারা রাত্র সজাগ থাকে, আল্লাহ ওরে ঘুম দেয় না। হাজারো আছে, এগুলো প্রমাণ। কিন্তু আমরা বুঝতে চাই না। হ্যাঁ, আমাদের হাতের মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট হয়েছে, ঠিক, এটা মানি আমি। আমাদের সবার হাতে মোবাইল টাচ মোবাইল, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট। কিন্তু আমাদের মাথাটা অ্যান্ড্রয়েড হওয়া দরকার ছিল, কিন্তু এটা অ্যানালগই হয়ে গেছে, অ্যানালগই রয়ে গেছে। বটন সেট রয়ে গেছে, বটন সেট। এটার ভিতরে বেশি ফাংশন নাই। দুনিয়ার কারণে সব ফাংশন নষ্ট হয়ে গেছে, এটা বটন বটনই রয়ে গেছে। উচিত ছিল এটা অ্যান্ড্রয়েড হওয়া। হয়তো যদি আমি শিখতাম, হয়তো যদি আমি চেষ্টা করতাম, হয়তো যদি আমি মেহনত করতাম, হয়তো যদি আমি চিন্তা করতাম, তাহলে এটা অ্যান্ড্রয়েড সেট হতো। হার্টেরটা হয়তো বটন থাকতো, অসুবিধা ছিল না। এখন হার্টেরটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট, আর মাথাটা হয়ে গেছে অ্যানালগ। শুধু দুনিয়া বোঝে আর কিচ্ছু বোঝে না, শুধু নিজের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না।
আর যদিও নিজেরটা আখেরাত বুঝতো তাইলেও মনকে বোঝানো যেত আখেরাত বোঝে না, শুধু দুনিয়া বোঝে, শুধু দুনিয়া বোঝে, আখেরাত বোঝে না। এক সময় ছিল বাংলাদেশে মোবাইল সেট ছিল, তখন মেমোরি তৈরি হয় না, ওর ভিতরে মেমোরি লাগানো যেত না, শুধু কয়েকটা নাম্বার সেভ করা যেত। মনে হয় দেখেন না আপনারা? দেখছেন? কয়েকটা নাম্বার সেভ করা যেত, মেমোরি কার্ড ছিল না। আমাদের এটা এখন এরকম হয়ে গেছে, এনে মেমোরিও সেট করা যায় না, ওই পুরানটা রয়ে গেছে, মান্দার আমল। ঢাকায়রা কয় না মান্দার আমল, ওই মান্দার আমলেরটা রয়ে গেছে, পুরান যুগেরটা। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। দুনিয়ার সুযোগগুলা ব্যবহার না করলে কতটুকু কাঁদাবে এটা বিষয় না, এর চেয়ে কোটি গুণ বেশি কাঁদাবে। আরে কোটি গুণ হলেও তো হইতো, অগণিত গুণ, কোটি 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 গুণ, অগণিত গুণ কাঁদাবে। কাঁদতে 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 হাদিসে আছে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হবে, এক সময় রক্ত থেমে যাবে, পুষ প্রবাহিত হবে, কিন্তু কোনো কাজে দিবে না। আল্লাহ একটু তাকায় দেখবে না। ফেরেশতাদের একটুও দয়া আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদুন, কোরআনে সুস্পষ্ট শব্দ আছে, ওদের কাছে দয়া মায়া কিচ্ছু হবে না। আল্লাহই তাকাবে না, ওরা দয়া করবে তো করবে কোত্থেকে? এই জন্য মুহূর্তগুলা বড় সুযোগ আমার জন্য। শ্বাস চলমান মানে সুযোগ। আমি স্বজ্ঞানে আসি মানে সুযোগ। রু যতক্ষণ আছে সুযোগ আছে। এমনকি এই উম্মতের জন্য এতটুক পর্যন্ত আছে, বললাম না মনে মনে বললেও হবে, নাইলে মনের কথা আল্লাহ শুনাইলেন কেন? সাহাবী তো মনে মনেই ভাবতেছিলেন, কবিতা পড়তেছিলেন, ছন্দ, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ জানায়া দিছেন। আর আল্লাহ এটাও বলছেন, কোরআন বলতেছি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি মনে যেটা ভাবো ওটাও আমরা ক্যাচ করি, ওটাও আমাদের প্রজেক্টরে ওঠে, ওটাও আমরা জানি, ওটাও আমরা বুঝি। এই জন্যই তো আল্লাহ আল্লাহ, নাইলে তো আল্লাহ আল্লাহ হইতেন না। আবার কোরআনে এটাও বলে দিছে ওমা আখফা, যেটা লুকাও, যত লুকাই করো না কেন আমাদের থেকে লুকাইতে পারবে না। তো আখিরাতের সুযোগগুলো আমাদেরকে অনেক কাঁদাবে যদি এটাকে কাজে না লাগে। এর চেয়ে বড় দুঃসংবাদ কি হবে? জান্নাতের মতো জায়গা পর্যন্ত মনে উঠবে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ
ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। এই হাদিস শোনার পরে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, চিন্তায় চিন্তায় বিভোর হয়ে যাওয়ার কথা। চিন্তায় চিন্তায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার কথা। এক হাদিসে ইঙ্গিত দিছিলেন আল্লাহ রাসূল, যদিও আমরা বুঝবো কিনা জানি না, চিন্তা করব কিনা জানি না। আল্লাহ রাসূল বলছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা, তোমাদের চতুর্দিকের প্রাণীগুলার যদি বিন্দু পরিমাণ মৃত্যু সম্বন্ধে ধারণা হতো, মা আকালতা মিনহুম সামিনা, তাহলে কোনো প্রাণীর গায়ে তোমরা গোশত পাইতে না। হ্যাঁ, মুরগি কোনোদিন 1 মাসে 1.5 কেজি হইতো না, ও তো হাড্ডি হাড্ডি থেকে যেত। গরু কোনোদিন 1 বৎসরে মোটা তাজা হইয়া 500-600 কেজি হইতো না, হাড্ডি হাড্ডি থেকে যেত। আল্লাহ বলে ওরা জানে না, আল্লাহ রসুল বলে ওরা জানে না। জানলে কিঞ্চিত যদি জানতো, কিঞ্চিত ন্যূনতম যদি জানতো, সামান্যতম যদি জানতো, তাহলে তোমরা কেউ ওদের গায়ে গোশত পাইতে না। অথচ আমরা জানি মউত বরহক, এটা জানি মউত বরহক, সত্য। এই জন্য আল্লাহ কোরআনে মউতকে আগে আনছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াতকে পরে আনছেন, মউতকে আগে আনছেন। বলছেন বাইচা থাকা, বাংলা একটা কথা বলে না, বেঁচে থাকা অস্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক। মৃত্যুটাই সত্য।